বাজে রেডি হয়নি, আমরা তো আগেই চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে বসে আছি রোদ্রতে, বসে বসেই সকাল থেকে কাটালাম। এখন ঘড়িতে বাজে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর শরীরটা প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে। বললাম না কালকে কতগুলো জামা কাপড় আছে, ভাবলাম ধুবো। সার্ফ দেখি অল্প একটু আছে, থাক। একটা সোয়েটার আছে, ওটাকে ভিজিয়ে ধুয়ে নেব, আর বাদ বাকি বেড কাভারগুলো সার্ফ আনতে ধোয়া, নাইলে না নোংরা যাবে না অল্প সার্ফে। যাই হোক, আজকে তো বিকালে আবার যাওয়া আছে। আমি একটু বসে বসে বেগুন কাটলাম, বেগুন ভাজা করব। ডাল আছে কালকে, হয়ে যাবে। আর এই তো হাওয়াও দিচ্ছে একটু একটু, এই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। আর শরীরটা প্রচণ্ড, কালকে পরিশ্রমটা বেশি গেছে না, এই জন্য ব্যথা ব্যথা করছে। একটু শুয়েছিলাম, তারপর না উঠি তো। তারপরে ওই যে মা, আমি আর রান্নাঘরে যাইনি, খাবার বানাইনি। মা হলো একটু ডাল পুড়িয়ে ভাজছে, ডাল ছিল, ডাল ঢুকিয়ে ডাল পুড়িয়ে ভাজছে, ওটাই খেলাম সস দিয়ে, চা খেলাম। কেমন জানি শিশি করছে। তাড়াতাড়ি স্নান করে নেব, একটু পরেই করে নেব স্নান। ঘর বারান্দা মুছে স্নান করে নেব, তাহলে পরে বিকালবেলা নাহলে ঠান্ডা লাগবে, আবার যাওয়া আছে। পুজো হয়ে গেল, আজ অনেক দিন বাদে পুজো দিলাম, যাই হোক, পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। এখন হয়ে দেখি কী কাজ রান্নাবান্না করতে হয়। 2:10 চলো ক্রিম নিয়ে নিই, মুখটা টানছে, ক্রিম দিয়ে 2:45 বাজে। এই যে স্নান, এই যে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে মা আমাকে বলছে যে বন্ধ করে দিয়েছে, যে এসে করো, তুমি আগেই চলে যাও, আমার তো দেরি হবে। আমি কেন, একসাথেই যাব। তারপরে এই যে করলাম। তাহলে বললো যে তাহলে ইয়ে করো, কী জানি বলে, ওই যে কালকের অল্প ভাত ছিল তো, ওই ভাত দিয়ে সকালে মা একটু ওই যে ওর জন্য ভাত করেছিল, ওই ভাত দিয়ে মিলিয়ে আর একটু চাল নিয়ে একসাথে একটু ভাতটা ফুটালাম। ফুটিয়ে মা আবার ওই যে অন্ধকার আসছে, মা আবার ওই যে সবজি কেটে রেখেছিল, ওই ইয়ে দিয়ে কিডনি বলে, এই বাঁধাকপি, ফুলকপি, গাজর, 2টো সিম হয়েছে মনে হয় গাছে, আমি তো কালকে খুঁজে পাইনি। যাই হোক, ওগুলো দিয়ে একটু মুগ ডাল ছিটিয়ে তরকারি করলাম, আর ওই যে বেগুন ভাজলাম। আমার কালকে মুসুরির ডাল আছে, আর চচ্চড়িটাও আছে। দেখি চচ্চড়িটা ভালো থাকলে খাবো, নাহলে নেই। আর ডালটা গরম করব, তার ঝোলটা একটু ফুটছে, সেদ্ধ না হলে ভালো লাগবে না। সবজিটা হয়ে গেছে সেদ্ধ, আর একটু সেদ্ধ হলে ডালটা না একটু শক্ত শক্ত আছে। আর এদিকে ধলুদেরকে একটু আবার গরম জল করে দিলাম, একটু খেতে দিলাম। আর একটু ওই যে রাতের খাবারের জন্য ধলুদের ওটা করে টরে রাখলে তাহলে আর এসে চা পাবে না। 4:30টায় তো ওরা যেতে বলেছে, 4টা সাড়ে। হ্যাঁ, এই যে খাবার নিয়ে বসে পড়লাম। চলো ফটাফট খেয়ে নিই, তারপর আবার বাসন টাসন ধুয়ে আবার রেডি হতে হবে। এই যে রেডি হয়ে এলাম, ওই যে মাও রেডি হয়েছে। চলো, 4:30টার সময় যেতে বলছে, 4:30 তো বেজেই গেল, কি জানি চলে গেল না। যে সোয়েটার ব্লাউজ নিয়েছি, ওটা পরে পরি, নাহলে গরম লেগে যাবে। চলো, চাবি রাখবো না, রেখে যাবে।
বাজনা আসছে, তারপরে হবে গঙ্গা নিমন্ত্রণ যাবে, মন্দিরে যাবে। আমি এখন ব্লাউজটা পরি, ঠান্ডা লাগছে, নিয়ে আসছি। এখন বাজে ঘুরিতে 5:30 বাজে, রেডি হয়নি। আমরা তো আগেই চলে এসেছি, আমাদেরকে বলেছে যে 5টা 4:30 5টার সময় বেরোবে, কিন্তু বুঝি তো সবাই রেডি হতে সন্ধ্যাবাতি দিয়ে বেরোতে। আর এখানে রান্নাবান্না এসছি 8:30টার সময়, একটু ওই ঘরে গল্প করলাম, খেতে বললো, খাওয়ার জন্য থাকতে বললো, কিন্তু
কী করবো, মাও চলে আসবে, পরে আমি একা একা আসবো, এই জন্য কি চলেই আসলাম। এখনও রান্না খাওয়া হতে অনেক দেরি, প্রায় মনে করো 10টা সাড়ে 10টা বেজে যাবে, এই জন্য চলে আসলাম। কালকে যাব। আজকে তো গঙ্গা নিমন্ত্রণ হলো, কালকের থেকে সকালবেলার থেকে কালকে ভোর কীর্তন শুরু হবে, ভোরবেলা অধিবাস, তারপর কীর্তন যে শুরু হবে, দিন রাত হবে কালকে, পরশু দিনও দিনে হবে, সন্ধ্যাবেলা শেষ হয়ে যাবে। এই তো, চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপরে আবার খাওয়া দাওয়া আছে, কী রান্না করবো। চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। এই তো অধিবাস, না হ্যাঁ কী বলে, হ্যাঁ অধিবেশই তো বলে, যে গঙ্গা নিমন্ত্রণ, না না অধিবাস তো সকালে হয়, গঙ্গা নিমন্ত্রণ করে আসলাম। চলো আজকে ব্লগটা এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।